প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার হাতে কলমে প্রমাণিত হয়ে গেল ইউনূস সরকারকে কেউ টাকা দিচ্ছে না। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আমি কদিন আগে, ঠিক দু তিন দিন আগে সম্ভবত একটা ভিডিও বক্তব্যে বলেছিলাম যে ইউনূস সরকারকে কেউ টাকা দিচ্ছে না। বিদেশি কোনো সংস্থা, বিদেশি দাতা সংস্থা, বিদেশি দাতা দেশ কেউ নয়, সেটি আজকে প্রমাণিত হয়ে গেল। আমরা যে মুহূর্তে কথা বলছি তার আগের দিন বৃহস্পতিবার IMF, আপনারা জানেন যে IMF এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে সফররত এবং তারা 2 সপ্তাহের পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে একটি সংবাদ সম্মেলন করেছে। এবং সাধারণত IMF সফর করতে এলে বা পর্যালোচনা করতে এলে একটা MOU অর্থাৎ সমঝোতা স্মারক স্বাক্ষর হয় যে পরবর্তী আমরা ঋণের কিস্তি যথাসময়ে দেব কি দেব না, একটা স্বাক্ষর হয়। কিন্তু এই পর্যালোচনার শেষে কোনো সমঝোতা স্বাক্ষরও হয়নি। আপনারা জানেন, এটা পুরনো কথা, আমি এর আগেও অনেকবার বলেছি যে IMF এর আমাদের একটা চলমান ঋণ আছে। এই ঋণটি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বাজেট সহায়তার জন্য আবেদন করা হয়েছিল 2022-এর শেষ দিকে, ডিসেম্বর, এবং অতি দ্রুততার সাথে IMF 2023-এর জানুয়ারিতে এটি অনুমোদন করে এবং জানুয়ারি মাসেই প্রথম কিস্তির টাকা দেয়। জানুয়ারি টু 2023-এর জানুয়ারি, পরে আর একটা কিস্তি দেয় 2023-এর ডিসেম্বরে, এবং তৃতীয় কিস্তি দেয় 2024-এর জুনে। অর্থাৎ 1.5 বছরের মধ্যে 3টা কিস্তি IMF দিয়ে দেয়। এবং সবগুলো কিস্তি পাবার কথা 7 কিস্তিতে $4.7 বিলিয়ন পাবার কথা, এটি 26-এর মধ্যে। আওয়ামী লীগ সরকারের আমলে সবগুলো কিস্তি আমরা যথা সময়ে যথা নিয়মে পেয়ে গেছি এবং অতি দ্রুততার সাথে ঋণ অনুমোদন পেয়েছে। আমি এর আগেও বলেছি, এটি কি কারো চেহারা দেখে হয়েছিল? অর্থনৈতিক স্ট্রেংথ দেখে হয়েছিল। কিন্তু আজকে গত 9 মাসে ডক্টর ইউনূসের শাসন আমলের বাংলাদেশকে ভিন্ন মাত্রার উচ্চতায় বলে প্রচার প্রপাগান্ডা, মিথ্যা প্রচার প্রপাগান্ডা হচ্ছে। কিন্তু বাস্তবতা আপনি যদি ভেতরে ঢুকে যান তাহলে দেখবেন সব অন্তঃসার শূন্য। ভেতরে অর্থনৈতিক অবস্থা ভয়ানক। এই ভয়ানক অর্থনৈতিক অবস্থার কারণেই IMF পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারেনি যে ঋণের 4র্থ এবং 5ম কিস্তি বাংলাদেশ সরকার প্রত্যাশা করেছিল একসাথে পাবে। সেটি 2 কিস্তি তো দূরের কথা, 1 কিস্তিও পাবার কোনো সম্ভাবনা নেই। নানা রকমের সীমাবদ্ধতা আছে। এই মুহূর্তে আমাদের যে কাঙ্ক্ষিত রিজার্ভ থাকার কথা, সেই রিজার্ভের পরিমাণটি সঠিক নয়। রিজার্ভ নিয়েও ঢোল পেটানো হচ্ছে, আপনারা দেখেছেন। IMF এর শর্ত অনুযায়ী আগামী জুনের মধ্যে বাংলাদেশের রিজার্ভ থাকতে হবে $17 বিলিয়ন। কিন্তু এদিকে আগামী জুন মাস পর্যন্ত আমদানি ব্যয় মেটাতে কমপক্ষে $15 বিলিয়ন লাগবে। বিদেশি কোম্পানির বিদ্যুতের বিলের টাকা এবং কিছু ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। সব কিছু মিলিয়ে $17 বিলিয়ন হওয়াটা কিন্তু বেশ কঠিন। এবং রপ্তানি আয় ও রেমিটেন্সে যদি এদিক ওদিক হয় তাহলে সত্যিকার অর্থে আগামী জুন নাগাদ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি হবে সেটি এই মুহূর্তে কল্পনা করাটাও কঠিন। অথচ আপনি চিন্তা করে দেখুন, যে আওয়ামী লীগকে সারাদিন আমরা ফ্যাসিস্ট আমাদের দেশের লোকজন বলে, সেই আওয়ামী লীগ গত বছর একই সময়ে জুনের মধ্যে $14.7 বিলিয়ন রিজার্ভ, নেট রিজার্ভ IMF এর হিসাবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বাদ দেন, বাংলাদেশ ব্যাংকের হিসাবের সাথে কমপক্ষে $5 থেকে $7 বিলিয়ন ঘাটতি হয়। IMF এর হিসেব অনুযায়ী $14.7 বিলিয়ন গত জুনে রাখার শর্ত ছিল। এই যে শর্ত পূরণ করবার কারণে গত জুনে IMF এর সর্বশেষ কিস্তিটা পাওয়া গেছে।
এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশের রিজার্ভের কথা চিন্তা করেন, আইএমএফ এর BPM-6 পদ্ধতিতে গত 15 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ধরা হয়েছে $20.9 বিলিয়ন, যেখানে নানা রকম হিসেব নিকেশ বাদ দিয়ে আইএমএফ এর কিছু সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী হিসেব নিকেশ বাদ দিয়ে রিজার্ভ দাঁড়ায় $16 বিলিয়ন। অথচ একবার চিন্তা করুন, এই যে রিজার্ভ নিয়ে কিভাবে প্রচারণা চালানো হচ্ছে। গণমাধ্যমে আপনারা দেখছেন যে বাংলাদেশ ব্যাংকের হিসেবে এই মুহূর্তে বলা হচ্ছে মোট রিজার্ভের পরিমাণ $26.15 বিলিয়ন গত 15 এপ্রিল পর্যন্ত হিসাব বাংলাদেশ ব্যাংক এটি হিসাব দিচ্ছে। অর্থাৎ আইএমএফ এর BPM-6 অনুযায়ী নেট রিজার্ভ $16 বিলিয়ন, কিন্তু বাংলাদেশ ব্যাংক দেখাচ্ছে $26 বিলিয়ন, অর্থাৎ $10 বিলিয়ন বেশি করে দেখাচ্ছে। কিন্তু আইএমএফ যখন যাচাই বাছাই করে দেখে যে বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী সেটি সঠিক নয় এবং আইএমএফ এর হিসেব অনুযায়ী যেটি কাঙ্ক্ষিত থাকা উচিত সেটি নেই। এছাড়াও আমাদের রাজস্ব আয়ে ব্যাপক ঘাটতি আছে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই পরিমাণ রাজস্ব ঘাটতি হয়নি। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা $4.5 লক্ষ কোটি টাকা। 3 কোয়ার্টারে প্রথম 9 মাসে রাজস্ব আদায় হয়েছে $2,52,000 কোটি টাকা। অর্থাৎ মাত্র 3 মাস, একটি কোয়ার্টার আমরা চলমান, চতুর্থ কোয়ার্টারে আমরা অবস্থান করছি। এখন আমাদের রাজস্ব আদায় করতে হবে প্রায় $1,98,000 কোটি টাকা। অসম্ভব। অর্থাৎ এরকম নানা কারণে অর্থনীতিতে আইএমএফ শনির দশা দেখছে এবং বৈশ্বিক নানা রকম প্রভাব, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ, ভারতীয় কর্তৃপক্ষের নানা রকম অ্যাটিটিউড এবং যৌক্তিক অ্যাটিটিউড, আমি বলবো যৌক্তিক অ্যাটিটিউড। বাংলাদেশ যেমন অ্যাটিটিউড করে ভারত যেটি করছে, যদিও আমার দেশ, আমার গায়ে লাগছে, কিন্তু আমার আচরণ যদি খারাপ হয় আচরণের একজন জবাব দেবে, ভারত সেটি করছে। তো সেই জায়গা থেকে আমদানির ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রেও একটা অশনি সংকেত আছে। রেমিটেন্স প্রবাহ যতটুকু আসার সেটি আসবে, কিন্তু সব কিছু মিলে বাংলাদেশের অর্থনৈতিক স্বাস্থ্যটা ভালো নয়। যার কারণে আইএমএফ এই যে 2 সপ্তাহ ব্যাপী পর্যালোচনা পর্যবেক্ষণ শেষে তারা ফিরে যাচ্ছে তাদের সদর দপ্তরে। এই ফিরে যাওয়ার খুব একটা আশার বাণী বাংলাদেশকে শুনিয়ে যেতে পারেনি, কারণ বাংলাদেশ প্রত্যাশা করছে যে আগামী জুনের মধ্যে 2 কিস্তি পাবে, কিন্তু 2 কিস্তি পাওয়াটা নিয়ে সংশয়। আমরা আগে থেকেই বলছি, আগে থেকেই পূর্বাভাস দিচ্ছি যে বাংলাদেশকে, বর্তমান ইউনূসের বাংলাদেশ, ইউনূস সরকারের বাংলাদেশকে কেউ টাকা দিচ্ছে না। এবং এটি যে সত্য, এটি আইএমএফ এর গতকালকের সাংবাদিক সম্মেলনে এবং আইএমএফ কর্তৃক যে ঋণের কিস্তি পাওয়া যাচ্ছে না, এটি আরেকবার প্রমাণিত হলো। এবং এই সরকারপন্থী কেউ কেউ বলে থাকেন যে আইএমএফ এর ঋণ ভালো না। আঙ্গুর ফল টক, বিষয়টা এমন। আইএমএফ এর ঋণ ভালো কেউ বলেছে? কোন ঋণ ভালো কেউ বলেছে? কেউ বলেনি। কিন্তু ঋণ কেন নিতে হয়? নিজে যখন সংকটে পড়তে হয় তখনই ঋণ নিতে হয়। বাজেট সহায়তার জন্য নেওয়া হয়েছে। আমার বাজেটের যে চাহিদা সেটি ফিল আপ করতে হলে, আবার দেশ চালাতে হলে আমার ঋণ করতে হবে। ঋণ করে কখনো কখনো ঘি খেতে হয়। সেই ঘিটা যদি আমার পেটে সয়ে যায় তাহলে আমার ঘি খেতে হবে। বাংলাদেশ ঋণ করেছে বাস্তবতার প্রেক্ষিতে। বাংলাদেশের আগের সরকার ঋণ করেছে, এই সরকার সেই ঋণের কিস্তিটা পাওয়ারও যোগ্য নয়, অথচ ঢোল পেটানো হচ্ছে ভয়ানকভাবে যে সফল সরকার, এবং এই সফলতার পথ বেয়ে 5 বছর টেনে নিয়ে যাওয়ারও স্বপ্ন দেখা হচ্ছে। বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারছে না। আরো 3 থেকে 6 মাস গেলে বাংলাদেশের মানুষ আরো তীব্রভাবে বুঝতে পারবে। এখন বুঝতে পারছে না, এটা বলা ভুল, কিন্তু বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাবে আরো 6 মাস গেলে যে কোন জায়গায় কার হাতে পড়েছে বাংলাদেশ। কাজেই একথা সত্য প্রমাণিত হয়েছে যে ইউনূসকে বিশ্বের কেউ, কোনো দাতা সংস্থা এবং কোনো দাতা দেশ টাকা দিচ্ছে না। টাকা দেবার মতো ভরসা করবার জায়গায় ইউনূস নেই। এই মুহূর্তে এ পর্যন্তই।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।